আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, সবাই ছোটবেলা থেকে চেষ্টা করেছি ভালো রেজাল্ট করার, সবসময় চেষ্টা করেছি। আমাদের বাবা মারা সবসময় আমাদেরকে বলেছে যে ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এবং যতটা সম্ভব ভালো মার্ক তোলা যায় এটার জন্য বেশি বেশি করে বই পড়া এবং নানা রকম প্র্যাকটিসের উপর থাকা। এই জিনিসগুলো আমরা মোটামুটি কমন সবাই জানি যে এভাবে করে ভালো রেজাল্ট করতে হয় বা ভালো করে পড়তে হয়। বেসিক্যালি জীবনে কোনো একটা গোল বা যে কোনো একটা কিছু অর্জন করতে হলে আমরা একটা অ্যাপ্রোচ বেছে নেই। অ্যাপ্রোচটা বেছে নেওয়াটা মানে কি, আমরা বেসিক্যালি যেটা করি যে আমরা আমাদের গোলটা সম্পর্কে জানার চেষ্টা করার পরে চেষ্টা করি যে সেই গোলটা অর্জন করার জন্য আমরা গোলটাকে অ্যানালাইসিস করে দেখি যে আসলে এটা অ্যাচিভ করার জন্য আমাদের কি কি করা দরকার, এবং চেষ্টা করি সেই সব কাজগুলো করার। তো আমি আজকে একটা ওয়েবসাইটের রেফারেন্স তোমাদেরকে দিব, যে ওয়েবসাইট আমি নিজে প্রায় সময় ফলো করার চেষ্টা করি। সেটা ওয়েবসাইটটা হচ্ছে TED.com। তোমরা হয়তো অনেকেই ফলো করো, হয়তো অনেকে জানো না, TED.com। TED.com, এই TED.com এ অনেক ভালো ভালো কিছু লেকচার এবং বেশ মোটিভেশনাল ভালো কিছু স্পিচ আমি পেয়েছি। তাদের মধ্যে একটা স্পিচ আমার মনে নাই সেটা কোন স্পিচটা এক্স্যাক্টলি, তোমরা হয়তো সার্চ দিলেই পাবা। সেখানে এই ব্যাপারটা বলা হয়েছিল যে আমরা যারা সাধারণ মানুষ আর সেসব মানুষরা যারা জীবনে আলটিমেটলি সফলতা অর্জন করে, তাদের মধ্যে কি এমন পার্থক্য যে কারণে তারা সফল হয় আর আমরা অনেক ক্ষেত্রে সফল হতে পারি না। তো TED.com এর ওই ভিডিওতে বেসিক্যালি আমি দেখেছেন যে তারা বলেছিল যে যখন কোনো একটা কাজ করতে হয়, কোনো একটা গোলের ব্যাপারে আমরা টার্গেট করি যে এই গোলটা অ্যাচিভ করতে হবে বা এই গোলটা এই কাজটা আমরা করতে চাই, তার তিনটা ফেস আছে। একটা ফেস হচ্ছে যে নিজে জানা, হোয়াট আই এম ডুইং, এটা জানা যে আমি কি করছি। দেখা যায় যে পৃথিবীতে প্রায় প্রত্যেকটা মানুষ যারা কোনো কিছু করে তারা সবাই এই বিষয়টা সম্পর্কে ভালোই নলেজ রাখে যে সে আসলে নিজে কি করছে। এটার ব্যাপারে কারো তেমন একটা কনফিউশন থাকে না এবং এটা কোনো বিগ ইস্যুও না। সেকেন্ড যে প্রশ্নটা থাকে যে হাউ আই এম গোয়িং টু ডু দিস, আমি নিজে এই কাজটা কেমনে করব, কোন মেথড ফলো করব, কোন স্ট্র্যাটেজি ফলো করব, কখন কোন পার্টটা কিভাবে করে করব, এই জিনিসটা নিয়ে একটা স্পেসিফিক প্ল্যানিং এবং একটা স্ট্র্যাটেজি ঠিক করা। দেখা যায় যে যারা মোটামুটি জানে যে তারা কি করছে, তাদের কি করা দরকার, তাদের প্রায় 50 থেকে 60% এই পার্টটা ঠিকভাবে করতে পারে। হ্যাঁ, এবং দেখা যায় যে মোটামুটি অলমোস্ট এইরকম 50 থেকে 60% একটা রেশিওর মানুষ মোটামুটি জানে যে সে যদি এই কাজটা করতে চায় তাকে আগে কি কি কাজগুলো করা দরকার, কিভাবে আগানো দরকার, এইগুলো সবই মোটামুটি জানে। কিন্তু তা সত্ত্বেও পৃথিবীতে এত এত স্টার্ট আপ, এত এত উদ্যোগ, এত এত কোম্পানি, তাদের মাত্র 4 থেকে 5% সফল হয়। বাকি ম্যাক্সিমাম উদ্যোগ, ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম কোম্পানির যেসব উদ্যোগগুলো, তাদের ম্যাক্সিমামই হচ্ছে ব্যর্থ হয়। প্রায় 94 থেকে 95% দেখা যায় ব্যর্থ হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে 3 নম্বর আরেকটা কোয়েশ্চেন, ওয়াই আই এম ডুইং দিস, আমি কেন এই কাজটা করব। এই ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ারলি নলেজ থাকে, ক্লিয়ার কনসেপ্ট থাকে, আমরা যত মানুষ আছি তাদের মাত্র 4 থেকে 5%। আমরা যখন কোনো একটা কাজ করি, আমাদের অধিকাংশ মানুষই আমরা ক্লিয়ার ধারণা রাখি না যে এই কাজটা আলটিমেটলি আমাদেরকে কি আউটপুট দিবে, আমরা কেন এই কাজটা করছি। একটা সিম্পল উদাহরণ দেই, আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, আমরা তো ছোটবেলা থেকে, একটু আগে আমি বলছিলাম, আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করছি, আমরা চেষ্টা করছি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়ার, ক্লাসে ভালো মার্ক পাওয়ার। কেন করছি এই কাজগুলা আমরা কি আসলেই জানি? আমরা কিন্তু আসলে জানি না। ইনফ্যাক্ট আমি নিজেও জানতাম না।